ইন্না আউলিয়া আল্লাহ। আমার বন্ধু ময়ূরী আমার মন করলো চুরি, এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। হ্যাঁ, গানটা গাই না, নাহলে বুঝুরইয়া গাইতাছি। আসলে এই ভণ্ড শরীফুদ্দিন যে 10টা 5টা বিয়ে করেছে, সে এখন ওয়াজের মঞ্চে আমার ওয়াইস করনি কে, আমার ওয়াইস করনি কে, মানে মানুষ যাইতেছে। মমিন ভাই এক পাগল, প্রতিদিন কেল্লার দরবারে যা হাইটা আসে। আপনারা একটু আমার ভাইয়ের প্রতি দৃষ্টি দিয়েন সুন্দরভাবে, যেমন আমার ভাইয়ের মাহফিলটা আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। আর আমাদের কিছু ভণ্ড যারা বক্ত রয়েছে তারাও তারা স্টেজে তুলে দিছে। এই যে সুন্নিয়তটারে তারা কলঙ্কিত করে, এই ভণ্ড সারা জীবন গান গাইলো, এখন কোনো পথ পাইতাছে না। এখন দেখা যাইতেছে তার বউ সবাই তারা সাইরা যাইতাছে, এখন আল্লাহ বিল্লাহ করতেছে। আচ্ছা, আল্লাহ বিল্লাহ কর, ভালো কথা, কিন্তু তোর স্টেজে বসাই দিল কেন? এটাই কি আমাদের শিক্ষা? আহলে সুন্নাত ওয়াল জামাত কেন প্রশ্নবিদ্ধ হয় এখন বুঝছেন? এই ভণ্ডরে যদি, এই বাউলরে যদি আপনি স্টেজে বসাই দেন, তাইলে এই যে বাতেলপন্থী বা যারা আমাদেরকে পছন্দ করে না তারা কি বলবে? আর তারা তো ভুল খুঁজার জন্যই প্রস্তুত। আর এটা তো ভুলই, ভুল খুঁজবে কি? এটা তো সাধারণ পাবলিক থেকে শুরু করে সবাই বুঝবে, এবং এটা হাস্যরচ্ছর মঞ্চ একটা বানায় দিছে। এই ভণ্ড এখন ওয়াজ করে, হে কি ওয়াজ করবো? হে ওয়াজের কিছু জানে? এর মুখে নাই দাঁড়িয়ে হে ওয়াজের মধ্যে বসে গেছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের এরা প্রশ্নবিদ্ধ করতেছে না? এই বসুন বসুন না, একটু বসুন না, একটু বসুন না, বসুন। এই বাংলা ছিল ত্রিপুরা রাজ্য, এই বাংলাদেশ কোনো মুসলিম ছিল না। ওয়াজ কমিটি গাঞ্জাকুর, এই সমস্ত ওয়াজ কমিটি গাঞ্জাকুর, এদেরকে আগে ধরে দেওয়া উচিত। কারণ এদের কারণেই, এদের প্রশ্রয়ের কারণেই আমার যদি একজনে বসার জায়গা না দেয়, তাইলে কি আমি স্টেজে ওয়াজ করতে পারবো? তাহলে এরা জায়গা দিছে বলেই তুই ভণ্ড এই কারামতের গল্প শোনায়। তোরে কারামতের গল্প শোনাই থেকে তাই কইছে বন্ডের ঘরের ভণ্ড। কারামতের গল্প তোর মুখ থেকে তো আমরা শুনবো না। তুই নিজে আগে কারামত হ, মানে তুই উদাও হয়ে যা, দুনিয়া থেকে বিদায় নে। এই ভণ্ডদেরকে যারা টাই দিবে তারাও ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাতে কোনো ভণ্ডদের জায়গা নাই। আর হেরে যারা স্টেজে জায়গা দিছে সবটি গাঞ্জুটি। আর একটা দেখলাম স্টেজে বসে বসে হের ওয়াজ শুনে, হে আবার কোন বড় নেতারে, নেতার ঘরের খেতা তা প্রায় সবটিরে দাঁতুত ফালাই দেওয়া উচিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের এরা প্রশ্নবিদ্ধ করতেছে, বাটফারের ঘরের বাটফার হলতে এরে কাটা স্টেজে জায়গা দিছে রে। স্টেজে হের একে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ, এ যে আলেম, একে আলেম, তো এর স্টেজে জায়গা দিল কেন? এই সমস্ত কাজ কারণের কারণেই তো আজকে আমাদের এই অবস্থা। এই সমস্ত জিনিসের কারণে তুই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভণ্ড বলে, মাজার পূজারি বলে। মাজার পূজারি কি মাগনা বলে? এই বাটফারের কারণেই তো বলে।